والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله আজকের আউলিয়া কেরামদের ইসওয়ালে সব মাহফিলের সভাপতি মণ্ডলীগণ সহ সভাপতি মণ্ডল, আজকের এই মাহফিলে বিশেষ মোনাজাত অংশগ্রহণকারী স্যার কেবলা ও জানবি, এই মাহফিলে দাওয়াতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা বোনরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আরবাউন মিনাল জাফা, চার গুরু মানুষ হইলা জালিম অত্যাচারী, আর যারা জালিম এরারে ব্যস্ত দেব নাই। আল্লাহ নবী ফরমাইছে জালিম এক মামবালা কাইমা, যে মানুষে ইচ্ছাকৃতভাবে কোনো বেমার নাই, ক্ষমর বেদনা নাই, প্রস্রাব করতে সভাপতি যাব এক নম্বর জনাইছে না তো বরণ করতাম। আচ্ছা আবার কথা করবো, আপনি এখন কাজ চালাইয়া দেখুন। ইচ্ছাকৃতভাবে যারা দাঁড়াইয়া প্রস্রাব করে, গরু বয়স এটা যখন সেনায় তখন তারা বই যাইত উবাদ। আমরা আখেরি জমানার নবীর উম্মত, এর কারণে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাই কেরাম নিয়া মদিনা শরীফ তশরিফ নিলা, এহুদি হলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরে ক্রিটিসাইজ করতা, তোমরা এমন এক নবী আইলা যে নবী তোমরা রে ফসরাব পায়খানা শিকাইছিলা না, শিকাইলে এগুলো যেন ফসরাবে দল নকরিলিতে ফুবে দিনা ফৈসমে দিনা, এরপরে যেন ফসরাব করবার সামনে দিয়ে বেড়া থাকতো, পার্টিশন থাকতো। ইচ্ছাকৃতভাবে যারা দাঁড়াইয়া প্রস্রাব করে এরা হইলা জানে সমর বেদনা হয়ে যায়, বইতে পারেন না এই লইল না, তাইলে এমন প্রস্রাবর জায়গা বানাইছে বতে নাকো লাগি যাব। দুই ওমাম মাসাহা জাবাহাতাহু কাবলাল ফিরাগি মিনাস সালাত, নমাজ পড়ে এক সজ্জা দিয়ে একবার কপাল ফুসিল মাটি লেগেছে, যতক্ষণ নমাজ শেষ হয়েছে না এর ভিতরে যারা কপালর মাটি ফুসে মুসিলায় এরাও জানে। হ্যাঁ নমাজ শেষ হয়ে গেছে মুসিলা তার কথা। তিন অমাং সামিআল আজান আলাম ইয়াজি, যে আজান শুনে মসজিদ আজান শুনে শোনার বাদে মুখ বন্ধ করে না, মাত বন্ধ করে না, কথাবার্তা বন্ধ করে না, আজানত জবাব দেয় না, যারা আজানোর জবাব দেয় না এরা। তিন অমাং সামিআ ইসমি ফালাম ইউসাল্লি আলাইহি, আমার নাম শুনে রাসূলুল্লাহ ফরমায় আল্লাহ নাম লইছ কিচ্ছু না হইলে বাধা নাই, কিন্তু আমরা নবীর নাম শোনার লগে লগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয়, আমার নাম শুনে আমার উম্মত হইয়া কিন্তু আমার উপরে দুরূদ পড়ে না, এ হইল জালিম। তাই আমরা সর্বাবস্থায় যখন আল্লাহ নবীর নাম শুনবো আমরা, তখন আমরা পড়িতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মানুষে কলম আত লইয়া কাগজ লেখে, কাগজ মোহাম্মদ
আল্লাহ নবীর উপরে দুরূদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ যদি লেখে, যতদিন কার্য লেখা থাকব ততদিন পর্যন্ত ফরিস্তা হলে আল্লাহর ই বান্দা আল্লাহর ই বান্দির লগে মাগফিরতর দোয়া করবা। লাভ আছে না? এই নবীর উপরে দুরূদ পড়িলে লাভ আছে। একবার আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়িলে 10টা রহমত, পূর্ণ রহমত, 10টা রহমত জাইন ফড়িবা তান উপরে আইয়া অবতীর্ণ, তান উপরে আইয়া পড়ে, তান উপরে নাজিল। 10টা গুণা, এমন গুণা যে এক গুণার কারণে মানুষ দুজখ যাইত, ওলা 10টা গুণা নামায়া আমল তাকে মিটাই দিয়েছে। আর তার দরজা, তার প্রমোশন হয়, উপরে দিয়ে যাইতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দরিয়ার সাইডে দিয়ে যাইতে, অলিয়কলর দরকার আমরা ফেনে যাইতে সময় দেখলাম দরিয়াত একটা মানুষ মরা, তার শরীরটা কি দরিয়ার পানি যত জীব আছে, ব্যাং, খাখড়া, কুচিয়া, মাছ, ওটাই নেওয়ার শরীর থেকে খালি মাংস খাইছে। কত সময় পরে আবার টান দিছে, দরিয়ায় শুকনাত পড়ে গেছে। দরিয়ার দ্বারা গেলে দেখবা যেমনি টেলা মারছে ই বাজুকলা, কত সময় পরে আবার টান দিব, শুকাই যায়, পানি হরি যায়। পানি হরছে, হরার পরে কুকুর, হাওয়া, শিল, শকুন সবে এই ব্যক্তির শরীর থেকে মাংস খাইতরা। দেখিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দেখরা, তখন আল্লাহর কাছে তাই চাইলা, আয় আল্লাহ, মানুষ মরার পরে আপনি কইছ জিতা করতে। কালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামে কইলা, রব্বি কাইফা তুহিল মাউতা, আপনি মরারে জিতা করবাই। ই যে মরা যে তার কিছু অংশ বেঙ্গর পেটো, খাখড়ার পেটো, কুচিয়ার পেটো, মাছর পেটো, কুকুরর পেটো, হাওয়া, চিল, শকুনের পেটো, ই সারা জমাইয়া আপনি মানুষ আরবার কিলা বানাই। বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি বুড়া হয়ে গেছে। বুড়া হল, আমি বুড়া নাই, গতিকে আপনার কাছে বোঝা রইবে না, বুড়া হয়েছে যে বুড়া মানুষ জাগাও ব্যস্ত নেই, অনেকে কুকাইতেন। আহলুল জান্নাতি জুরুদুন মুরুদুন, এক গুরো মানুষ হইলা যারা বুড়া হয়ে গেছে গিয়া, চুল গাড়ি ফাঁকি গেছে গিয়া, এরার জায়গা ব্যস্ত নাই। নুরুল আনোয়ার আকসামে সুন্নাহ ওখানেও বার করলে পাওয়া যায়, রাসূলুল্লাহর খেদমত এক বুড়া বেটি আইছে। বুড়া রাসূলুল্লাহ ফরমাইলা, ইন্নাল আজাইজ লা তাদখুলুল জান্নাহ, বুড়া মানুষ জায়গা ব্যস্ত নাই। আমি বানাইয়া কইয়েন না, ফতোয়ায়ে হাদিসিয়া ইবনে হাজার হায়তমি আল মক্কি রহমতুল্লাহ আলাইহি। ফালাম্মা ওয়াল্লাত তাবকি, বেটি গুরিয়া জারি খান্দিয়া জারি গিয়া আল্লাহ নবী ফিরাইয়া আল্লাহ আনিয়া কইলা, তুমি খান্দ খানে বলে আপনি ফরমাইছ বুড়া মানুষ জায়গা ব্যস্ত নেই। আমি যদি জোয়ান থাকতে মারা যাইতাম, তাহলে আমার জায়গা ব্যস্ত হইলে, আমি যখন বুড়ো হয়ে গেছি আপনি কইছ বুড়া মানুষ জায়গা ব্যস্ত নেই। 1, 2 বাট্টি মানুষ যারা, এরা জায়গা ব্যস্ত নাই, মানে ক্রিটিসাইজ করতে নেই, এই বাট্টিয়া আখান থেকে এরা জায়গাও নাই। খালা যেগুলো, আমি খালা নাই, খালা যতজন জানি রাখো, একজনের জায়গাও ব্যস্ত নেই। আর যারা আরবি ভাষায় মাতিতে পারে না, বাংলা ইংরেজি মাতে কিন্তু আরবি বুঝে না, মাতিতে পারে না, এরার জায়গাও ব্যস্ত নেই। ফতোয়া হাদিসিয়ার এটা বাঙ্গিয়া দিছেন, বুড়া মানুষের জায়গা ব্যস্ত নেই। আল্লাহ নবী ফরমাইছেন, রাসূলুল্লাহ ফরমাই, নোমা বুড়াই আল্লাহ নিয়া কইলা, যত মানুষ ব্যস্ত যাইবা আমার উম্মত যারা রে আল্লাহ আহকামুল হাকিমিনে ব্যস্ত দিবা, পুরুষ হও, মহিলা হও, বেটাইন হও, বেটিন হও, সারা জোয়ান হই যাইবা, কেউ বুড়া রইতায় না। 100 বছরের বয়স হইব। হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ জমিন থেকে আসমানও উঠাইতে সময় তার যে বয়স আছে, কত বয়স? 33 বছর। বুড়া নেই, 33 বছরের যেগুলো এগুলো বুড়া নেই, সারা জোয়ান হয়ে যাইবা। গতিকে বুড়া মানুষ মনে কিছু আনিও না। 1, 2 খালা মানুষ জায়গা ব্যস্ত নেই। খালা মানে বাঁচি নেই, বলতেও বলা আছে, খালা তুমি বানাইছো নি? খালা খাই বানাইছে, তুমি চালিমা খাইয়া বানাইছো, খালা মানে বাঁচি নেই। ও খালা মানুষ ব্যস্ত গেলেও তো বাঁচিবে নেই, সেই খালা হরিয়া যা। রাসূলুল্লাহ ফরমায়, যত আমার উম্মত যারা ব্যস্ত যাইবা, সেও খালা রইতায় নাই। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যেলা সুন্দর আসলে, ওলা সারা সুন্দর হয়েছে। ইসু আলাইহিস সালামর
সুন্দর কতখান আসলা। একদিন আল্লাহর এক বন্দা তার পীর সাহর কাছে এজান কাছে বয় থইছে, কানে গিয়া কইল, সাহ মরার সময় যে কষ্ট হইব, এই কষ্ট থেকে কিভাবে রক্ষা হওয়া যায়? আল্লাহর নবীরে সাহাবাই কেরাম হলে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মরতে কষ্ট কতখান হইব খুঁজে পাইন? সাহাবাই কেরাম হল আকিদা, বিশ্বাস, মনোভাব আল্লাহর নবীর এটাও জানা আছে মরতে কষ্ট কতখান হইব। আর কেউ উঠে হইবে না, মরিয়া কতজন উঠি আইসিনি ইঞ্জেকশন মারতে কেমন কষ্ট, যাই মারছে কই দিন তো, হ্যাঁ মুসলমানি দিতে কষ্ট কতখান হয়েছিল হইতে পারবো, কিন্তু মরাত কতখান কষ্ট। আল্লাহর হাবিবে ফরমাই, জিতে একটা বকরির শরীর থেকে উফতা চামড়া যদি টানি টানি মানুষে তার শরীর থেকে খুলে যতখান কষ্ট হইব, এর চেয়ে আরো বেশি কষ্ট হইব মানুষ জমিন থেকে বিদায় হইতে। একটা মুরুখ জবক দিয়ে চালার ঘরে হাঁটাই পিটাই মরে, মানুষ মরতে সময় হাঁটায় না, উপরে দিয়ে উঠে না, তলে দিয়ে ওলামে না, আইয়াও আজরাইলে কিল মারি রাখি দিন উড়িতে পারবে না। তাই কইলা রাসূলুল্লাহর উম্মত মরতে সময় কষ্ট হইতো না, তুমি চিন্তা করেছেন ওইটা কেন হইলে? বলে কোরআন শরীফ বাড়িতে গেছি ইয়া কোরআন শরীফ এ হারা খতম। আমার লাগান মেসা বইলে তো 6 মাসের খাম, হাবিচা বইলে তো এক রাইতে জেলাও ভারে খতম করছে, খতম করিয়া করিয়া গিয়া কইছে, সাপ পাইছে না পাইছত না বলে না, বলে সুরে ইউসুফ বার কর, সুরে ইউসুফ যেটা আছে 12 পারা ছটা বার করতে হইলে ভাইলে বাড়িতে ইয়া সুরা ইউসুফ পড়িল, পড়ার পরে আবার ঘুরিয়া গিয়া কয়, সাপ আমি সুরাই ইউসুফ পড়িলাম, বারবার তিলাওয়াত করলাম, ফাইলাম না পাইছত না বলে না। এর কারণে অলিয়কর দরকার নাই, কইলা যা দেখবে আয়াত আছে, আলাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম কারীম। ও আয়াত তো বুঝেন, জুলাইখা পাগল খার উপরে ইসু আলাইহিস সালাম 7টা কামরার ভিতরে হারাইছে, হারাইয়া কইছে, হাই তালাক ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। পূর্ণ রেডি জুলাইখা হযরত ইসু আলাইহিস সালামে বারুইলা, কেনে বারুইলা, লাউলা আররা বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। 7টা কামরা দরজা লাগাই, দুয়ার যেখান শুনলাম দি ওখান লাগাই, আগে আসলে দুয়ার বেন্দালা শুননাটা ফাঁকি দিয়েছিল। ও 2টা বস্তু আছে খর ভাউরি দেয়, এখন নাম হইল খেঞ্জাই। সকালে বাড়িছে তো গাছ থাকে, যেগু গাছ দেখে আপনারা কইয়েন না, খেঞ্জাই দিলে আপনারা কইয়েন না। শিল এগুড়ি একদিন আল্লাহ রেখ দিয়ে জিজ্ঞাসা করল, শিল তোর দ্বারো ফাঁকির বাচ্চা দরিয়া খাস না, মূর্খর বাচ্চা মাটি থেকে দরিয়া নিয়ে খাস। আপনারা একজনে হইতে হবাই না, শিলে ফাঁকি দরিয়া খাইয়া দেখছে, তার দ্বারো নারী ফাঁকি খায়নি, কিত্তানি ফাঁকি কিত্তানি খায় নাকি চিকেই হয়। ফাঁকির বাচ্চা দরিয়া খাস না, মূর্খর বাচ্চা দরিয়া খাস। আপনারা কইেন না, জবাব দিছে, হে হইল আমার গাঁও, আমার লাগা ঘরর, আমার পাড়া পড়ছে, তার লগে আমার কোনো ঝগড়া নাই। আপনারা কইেন না, আমরা মানুষ হইয়া বুঝি না, হ্যাঁ লাগাবাড়ির মানুষের লগে লাগালাগি হবে, সিলে লাগেনি। আচ্ছা, ইসু আলাইহিস সালামে কিতা দেখলা? দেখো তান বাবা ইয়াকুব আলাইহিস সালামে ডান হাতর কনিষ্ঠা আঙ্গুল দাঁতর সিফাত হারাইয়া ওলা চাভিয়া রচনার ফুয়ার বাই চাইছিলা। লগে লগে হযরত ইসু আলাইহিস সালাম রানা দেলাইলা, জুলাইখা এখর খানো যাইতাই ঘরের দরজা লাগাইল, তালা লাগাইল, চাবি আমার হাত। প্রথম দরজা যাওয়ার লগে লগে দরজা খুলি যায়, রইছে নিব। 2 নম্বর দরজা খুলিল, 3, 4, 5, 6 খালি খুলে, তালা টুলা খুলিয়া দরজা খুলি যার, তালা খুলার প্রশ্ন। 7 নম্বর দরজা যখন খুলি গেছে, করে দি জাফট মারি ধরছে জুলাইখায়, কুম্বাই ধরছে, করে দিয়া গিয়াও হয়েছে নিন আজিজ মিশির বাদশাবাদ বেটিয়ে গিয়া কেষ্টিছে, হে বাচ্চা এমন গুলাম বাড়ি টানলা, এমন ছেলে আনলায় যে আমার লগে এই ব্যবহার করল। আগে কেষ্টি দিছে না,
তো যাক শেষ হলো, তাইও রায় দিছে বাচ্চার যা যদি রাগ উঠে কতল খুলিব না, জেলো 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 ইসু আলী সালাম খানো গেছেন জেলো, ইসু আলী সালাম খানো জেলো জেলো হারাই তুলছে। তখন 6 মাসের একটা শিশু, 6 মাসের একটা পুয়া, 6 মাসের একটা ছেলে ও ফায়সালা, ওটার ফায়সালা হে দিয়ে দিলে। আনলা আনার বাদে হইলা দেখো যদি ইসু আলাইহিস সালামর 60 আগে দি সিরা হয় ফারা হয় তাহলে জুলাইখা সত্য, আর যদি খরে দি ফারা হয় তাহলে জুলাইখা মিথ্যা। চাইলা চাইয়া যখন খরে দি ফারা আগে দি খরে দি ধরছে না, এখন আপনারা 60 খর ফারা দেখলে কইও না হও তোমাদের খরকে কইছি হও হইতা, হ্যাঁ হও হইতা সিলে বুধবা এখর লগে লাগা থাকা জেলো ফাটাই দিছে। তখন মিশিরর বেটিন যেটা লাগাইছেন গম, দেখো পাশার বউ হইয়া পাশার বেগম হইয়া আর গোলামার উপরে পাগল, খালি কুত হইতা, অত চলিবে অত বাড়িব না এখন বউ হতো, যত চলিবে অত বাড়ব না সম্ভব, খালি বাড়ি বলে খোয়াটা শরীয়ত যাই না ইলা কইও না। ওয়ালা তানাবাজু বিল আলকাব। তখন জুলাইখায় কিতা করতো, 40টা বেটিরে, ধনী পরিবারের 40টা বেটিরে দাওয়াত দিল। বেটিনকে দাওয়াত হয়েছে এলাকা বাহিনী দাওয়াত, বেটাইন তোরে জেলা দাওয়াত দিয়া 10টাখানা বিছাইয়া হাত ধোয়াইয়া, এখন তো বারে যাওয়া হাত বারে দোক যাও গরো নাই, হাত ধোয়াইয়া আপনার যে বাঠিয়া দেন ইলা বেটিন তোর আসেনি, আসেনি খানো বৈঠায় আসেনি নাই হলে হলে হয়ে আছে। বেটিনতে যেমনি দাওয়াত পাইছেন, খাপড় না থাকলে কুজিয়া অলঙ্কার ফিন্দাউড়ি সোনার উভা খানে গলায় হাতে লাগাইয়া গেছেন জুলাইখার বাড়ি। যাওয়ার বাদে দিছে বয়ার জায়গা বলা এজান দিয়া, হাত দিছে চাকু এখন সিকিন চাকু চাকু হাত দিছে, আর দিছে ফল এখটা। তেতই দেখার বাদে জিবরা উঠাই যাইত, তেতই যে অনেকজনে খার তোমার দেখিয়া জিবরা উগাইব নি ল ভাইও জিব্বা ভিজি যায় না। আমি আল্লাহ আল্লাহ আহকামুল হাকিমিনের আল্লাহর বন্দার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ আল্লাহ রসুলের মাত কথা শোনার পরে এখানে আমার জিব্বায় টানিয়া খেনে আমার টানিয়া মহফিল আন্ত হারে না লভ করে দিছে আত দিয়া কইছে আমি যেহেতু কইমি তো চুলিয়া খাই আগে আগে লাগে না, চুলিয়া খাইতাই এমন ফল দিছে এগুলো না চুলিলে খাওয়া যায় না। কিছু গাছের গোটাও ফল আছে, আদম আলাইহিস সালাম আল্লাহ শিকাই দিছে নবীন ফাঁকার বাদে খাইতে, হাটল খাসা খাইতেন চিনা যত ফল সারা খাইতায় ফাঁকাইয়া, আর কিরা ফাঁকিয়ালে খাইয়া তার বাইনা ঠেঙ্গা ও দেখো আল্লাহ আসেন না এক মাটি থেকে উঠিল, চিনার ফাঁকিলে মিথ্যা আর কিরা ফাঁকিলে ঠেঙ্গা, কিরা ফাঁকার বাদে ঠেঙ্গা হয়েছে না। আচ্ছা এমন ফল দিছে যেটা না চুলিলে না খাটিলে খাওয়া যায় না। গেছে জেল গিয়া কইছে ইসুফ তুমি ওদি গিয়া হইতেও হযরত ইসুফ আলাইহিস সালাম রানা ও ইসুফ আরেক দিন বেটিয়ে নিয়া তোমারে জেল পাঠাইলো, আই যাবার ই বেটির রাখুনিয়া কেনে সারা দে রাহে। হযরত ইসুফ আলাইহিস সালামে দেখলা আমি যদি এখন যাই না তে আগে ভালাইছে জেল, এখন যদি যাই না তে আরো কোন অবস্থা করব। লইয়া গেছে, যাওয়ার পরে যেন বেটি নহল 40টা বেটি নবাদ নপড়ে। হযরত ইসুফ আলাইহিস সালাম যখন দরজা খোলার বাদে ঘর গিয়া ঢুকছেন, ঢুকার লগে লগে বেটিয়া কইছে ফল কাটিয়া খাও। আলাম্মা রাআইনাহু যখন তারা দেখছেন হযরত ইসুফ আলাইহিস সালামর বাসাইছেন, তাকবীর দিছেন আর কইছেন আল্লাহর কসম দিয়া হইয়া মা হাযা বাশারা ওয়াকাত্তানা আইদিয়াহুম, ফলর জায়গাত ফল রইছে আত ফাটিছ, ফল জায়গাত রইছে আত চাইছিলে আর আত ফাটিতে কতকে বুঝবাইছেন বাদে কইছেন এন মানুষ নাই রে, এন কোন সম্মানী ফরিস্তা। আবার হযরত ইসুফ আলাইহিস সালাম রে বাহির করে বই গেছে, তখন আগে বুঝবাইছেন না খাটিতে। আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত
এই নবীর উম্মত যখন জমিন থেকে বিদায় হওয়ার সময় হইব, হাই রে হায়, পানির তলে ডুবিয়া মরল, 10 পড়িয়া মরি গেল, দাঁড় বইয়া কেউ কলিমা দিতাম ভাবলাম না। চুয়াহিঙ্গের অফতন কুনত জানে পাক, চুয়াহিঙ্গের অফতন কুনত জানে পাক, চেবর তখতে মরদম চেবর রুইয়ে খা। তুমি বালা মানুষ বনি যাও, আল্লাহর বন্দা, খাঁটি বন্দা বনি যাও, আল্লাহর হাবিবের প্রেমিক উম্মত বনি যাও। তুমি যেখানে থাকো, তাকে চাহে তুমি বিছনাত থাকো, চাহে মাটির নিচে থাকো, চাহে পানির নিচে থাকো, তোমার রূহ ভিতরে থাকি বাহির হইয়া যাইব, কোনো চিন্তা নাই, কষ্ট হইত নাই। আল্লাহর হাবিবের উম্মত জানি রাখো, যখন মরার সময় হইব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতর সামনে তসি বানবা। আল্লাহর হাবিবের উম্মতে আল্লাহর হাবিবর চেহারায় আনোয়ার ভাই চাইব, আর আজরাইলে দম কোন বার করি নিবায় ভুতু হইত না। এরা খারাপ। এই নবীর উম্মত যখন কবর রাখা হইব, রাত দিন 10টা 12টা 1টা 2টা 4টা 5টা যখনও রাত ওক দিনক রাখবায়, যখন মইয়িত কবর যাওয়ার ঘরে 2 জন ফরিস্তা আবার তারে জিতা করবা, রুহ গুয়ানি আবার হারাই দিবা আর বয়াইবা। উঠি উঠি গেলাই চাই না, নিজা উঠি উঠি নি তখন ফরিস্তায় কইবা মার রাব্বুকা ওমা দিনুকা ওমান নবিয়ুকা ওমা হাজার রজুল, কথা কইবা না। তোমার আল্লাহ খে, রব খে, তোমার নবী খে, তোমার দিন কি, তোমার নবী খে, ও খে চিননি। তখন আল্লাহর হাবিবের খাঁটি উম্মত বেটা হোক বেটি হোক দেখবো আসর রক্ত হয়ে গেছে গিয়া, বেল হমুক হয়ে গেছে গিয়া। তখন আল্লাহর নবীর উম্মতে হইবা দাউনি কুসাল্লি, এ আমারে সারি দেওরে আমি আগে নমাজে পড়িলাম। খারাপ বন্ধ দান দাবাত গেছো, আসর রক্ত হয়ে গেছে ভিতরে তাইস আরম্ভ হয়েছে। কত সময় আসর নমাজ পড়তাম, পর্দার আড়ালের মা বোন হল আসর রক্ত হওয়ার পরে কসফন্নুরান আসাবিল কবর নামক কিতাবের মধ্যে আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহ আলাইহি আনন, একজন বেটি মানুষ মারা গেছেন। মারা যাওয়ার পরে এই বেটির মাত্র এক ভাই, আর কেউ নাই। একজনে খবর তো যাইব না, 3 জন লাগবে, মানে 4 জনও লাগতো। তখন এই ভাই যাইন তার বন্ধু একজন আসলা, এনে সহ লইয়া ও মসজিদে কবর বুঝিয়া যখন মাটি দিয়ে আইসেন আওয়ার পরে বন্ধু যাই আসলা, আইন হইলা ভাই বন্ধু আমার উপরের পকেটও আসলো দেখার বেগে নৈতে সময় পড়ি গেছে খবর কোন কিতা করা শরীয়তর মাসলা হইল মাটি হরাইয়া তোমার মাল তুলিয়া ওকে সই আবার খবর গিয়া মাটি হরাইয়া পাওয়া গেছে। ভাই বন্ধুরা তো দিয়া হয়েছেন, বন্ধু তুমি সরি যাও, আমার বনির মুখ আমি আরেকবারটা দেখিয়া আই। বনের মুখ থাকি যখন খাপড় হরাইলা, চিৎকার দিয়া কবরের উপরে উঠিয়া কবর মাটি দিয়া কবর বন করিয়া ঘুরিয়া বাড়িতে মা আসেন, মারে হইল মা আমার বোন যে মারা গেছে, আমার বোনের বাদ আমল কিতা আসলো, আমার বোনের আমল কিতা আসলো। আল্লাহ নবীর উম্মত হল জানি রাখো, বুখারী শরীফের হাদিস, একজন মানুষ মারা গেছেন, যত মানুষ মদিনা শরীফ সাহাবাই কেরাম হলে কইতরা হাই রে হাই, ও তো বালা একজন মানুষ আইছে জমিন থেকে বিদায় হইলা। আল্লাহর হাবিবে শুনিয়া ফরমাইলা ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আরেকজন মরা লইয়াইলা, ওলা সাহাবাই কেরামে কইতরা হাই রে হাই, ও তো বালা একজন মানুষ আইছে জমিন থেকে বিদায় হইলা। আল্লাহর হাবিবে ফরমাইলা ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আরেক মরা লইয়াইলা আর ঘরে সাহাবাই কেরামে মর কি গেছে জমিন থেকে, ও জমিন থেকে গেছে রে, মরছে। আল্লাহর হাবিবে ফরমাইলা ওয়াজাবাত। সাহাবাই কেরাম হল আল্লাহর হাবিবের খেদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ 3 জন মুর্দালে মরা লইয়া আইলো, আপনি ফরমাইলা ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, 3বার ওয়াজিব ফরমাইলা, ওয়াজিব হয়ে গেছে। প্রথম যে মসজিদ লইয়া আইছেন তুমি তেন কইছেন বালা মানুষ আসলা, আমি কইছি ওয়াজাবাত, আমারি উম্মতর লগে বেহেশত ওয়াজিব হই গেছে গিয়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি। 2 নম্বর জানানার পরে তুমি তেন কইলে বলো বালা একজন মানুষ জমিন থেকে বিদায় হইছে, আমি কইছি ওয়াজাবাত আপনার কি বন্দা আল্লাহর বন্দার লগে বেহেশত হাজির হই গেছে গিয়া। 3 নম্বর ব্যক্তির আনার পরে তুমি তেন কইছি বড় বাদ মানুষ আসলো, আমি কইছি ওয়াজাবাত এই ব্যক্তির লগে দুজখ হাজির হই গেছে গিয়া। জমিন তাহাকালীন চেষ্টা করতাম আমি মরার ঘরে মানুষে আমার এবাদ হইত না, খালি দাওয়াত খাবাইতে এবাদ হইত, দাওয়াত খাবাইতে না। শরীয়ত জেলা আল্লাহর হাবিবে যে শরীয়ত আমরা রানি দিছেন, এই হিসাবে আমরা জমিন যদি চলিয়া যাই মরার ঘরে মানুষে পস্তাইব আনতুম শুহাদাউল্লাহ। তুমি যেই নইলে আল্লাহর সাক্ষী জমিন ই নবীর উম্মত। কাল কিয়ামতের দিন নবী হলর উম্মত যখন দুজকি বনবা তখন আল্লাহ কামুল হাকিমিনে নূহ আলাইহিস সালামের উম্মত রে কইবা তোমরা দুজকি বনলাই, তোমরার কাছে আমার নবী নূহ আলাইহিস সালাম গিয়া আজকের দিনের ভয় দেখাইছেন নানি, এটা কইছেন নানি বলে জি না কিয় কইতা কইলে আমরা আজ কথা করলাম না। নূহ আলাইহিস সালামে 950 বছর ওয়াজ করছে, দিবা রাত্র দিনে রাইতে লাইলাম ওয়ানাহারা ওয়াজ করতা। যদি আমরা দুজকি হইলাম নূহ আলাইহিস সালামরে জিজ্ঞাসা করবা জয় আল্লাহ আমি 950 বছর ওয়াজ করছি, তাম নবীর উম্মতে নবী হলর জানাই আল্লাহ জানানির বাদে হইবা নাই তা কোন নবী হলে আমরা এই দুজখর ভয় দেখাইছেন না, হাসরের ভয় দেখাইছেন না, আল্লাহর ভয়ও দেখাইছেন না, এটা কিচ্ছু হইছেন না। তখন না নবী হলরে আল্লাহ কামুল হাকিমিনে জিজ্ঞাসা করবা তুমি তাই যে ওয়াজ করছো তোমার তানোর উম্মত যারার সামনে ওয়াজ করছলায় তারা তো স্বীকার করে, তারা তো অস্বীকার করে। আমি আপনার অনুভব 8টা মিনিট খাই কেউ আপনারা ভাইল ভাইয়া কইল আমার ব্যবহারে জিগিল, আমি কইলাম আমি তো এই সময় আসলাম পূর্বটন্ডি বাড়ি পঞ্চায়েত অফিসের সামনে আমি সালে সবাই তোমার সাক্ষী হলাম আমার আজটা গাঁর মানুষ হয় গাঁর মানুষ আপনারা আমরা জানি না আর এইবার মতো চিনি যারা সামনে ওয়াজ নবী হকলে ফরমাইলা নবী হকলে ওয়াজ করলা তারা কয় না ওয়াজ করছেন না। তখন আল্লাহ কামুল হাকিমিনে নবী হকলে কইবা আমরা ওয়াজ করছি, আল্লাহ কামুল হাকিমিনে নবী হকলে কইবা তোমার তানোর সাক্ষী সাক্ষী আনো। তামাম নবী হকলে জানাই দিবা আল্লাহ আমরার সাক্ষী হইলা আখিরি জবানার নবীর উম্মত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আপনার মতো বালা উম্মত আর জমিনও নাই, এই নবীর উম্মতে তামাম নবী হকলর সাক্ষী দিবা আল্লাহ। নূহ আলাইহিস সালামে 950 বছর ওয়াজ করছেন, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তারা ওয়াজ করছেন। তখন বাকি হেরার উম্মতরা জিজ্ঞাসা করে এখন তো এরা সাক্ষী লইয়া আইছে তোমরা আর কিতা করতা, এখন সাক্ষী দেলাইছেন ওয়াজ করছেন বলিয়া। তখন এরা কইবা আল্লাহ ই যারা সাক্ষী দিছে তারা তো এই সময়ে জমিনও আসলা না, আসলাই নরিসাল্লামর জমানাত কোনজন আসলা, আমি আসলাম আপনারা আসলাই, তারা আসলা না, তারা সাক্ষী গ্রহণ হল। তখন আল্লাহ কামুল হাকিমিনে আখেরি জবানার নবীর উম্মত এবার জিজ্ঞাসা করবা তুমি তাই যে সাক্ষী দিলাই তোমার তানোর সাক্ষী হে আমরার সাক্ষী হইলা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সাক্ষী দিব আমার উম্মতে দেখানো হইছিল ইকান সত্য সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আসমানেও খান দিছে না, জমিনও খান দিছে না, সময়ও দেব হয়েছিল কিতা উদ্বৃত্ত থাকে গেছে ফেরাউনের ঘটনা 400 বছর ফেরাউন জমিনও বাঁচছে, 600 বছর সর্দিও করছে
বেমার হলে মুখে দি মাইল লগে আল্লাহ আইনি না আল্লাহ আইনি আল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত যখন বেমার পড়ব ধৈর্য ধরব, হায় তার শর্ত নাই। তখন সাহাবায়ে কেরামরে আল্লাহর হাবিবে জানাইলে, ও সাহাবী হল, যদি একটা গাছর পাতা জরিয়া লাল হইয়া পড়ি যায় তোমরা কিতা বুঝো? বলে ইয়া রাসূলুল্লাহ, এই গাছ বেমারে ধরি লইছে। আমরা গাছর পাতা পড়ি যায় বেমারে ধরছে না। হিমুল গাছে পাতা বদলায়, বছরে একবার বদলায় নেন। আপনার ওলা হাড়িওটা কিছু বদলাই, যেমনি এখন দিয়েছিল 10 বছর আগে আর দিতে নেন। কুমা গাছে বদলায়, আমলা গাছে বদলায়, এংলা গাছে বদলাই যায়, বুঝলেন? বাকি যে গাছ আইনছে কাটলর গাছ যদি লাল হইয়া পাত্তা জড়িয়া পড়ি যায়, সাহাবায়ে কেরামে ফরমাইন ই গাছ বেমারে ধরি লইছে। রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত যখন বেমার পড়ব ধৈর্য ধরব, গাছর পাত্তা জেলা বেমারে পড়লে জড়িয়া পড়ি যায়, আমার উম্মত বেমার পড়ার পরে তার শরীর থেকে গুনাহওয়ালা জড়িয়া পড়ি যায়। এর কারণে আল্লাহ রাসূল যখন বেমারি দেখার যাইতা যাওয়ার বাদে ফরমাইতা লা বাসা তাহুরুন, ক্ষতি নাই পা করায়, ক্ষতি নাই পা করায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত খালা মানো ব্যস্ত জায়গা নাই, যত মানুষ আল্লাহর যাতে ব্যস্ত দিবা সারা হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হই যাইবা। যত সুন্দর জমিনও আছে সারারে 2 ভাগ করি 1 ভাগ হযরত ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহর যাতে দিলাইছিলা। খালা রইতেন সুন্দর হইছে, সুন্দর সুন্দর বাট্টি মানুষ যারা কদিন যে মুসলিম উঠলো গেলে আগে বাট্টি বেটা নিত না, ওলা বাট্টি বাট্টি মানুষ যারা এরা জায়গা ব্যস্ত নাই, মানে কুতইবা নানি হাই বাট্টি আপনি ঘর বাঠিয়ার বাঠিয়া কথা হই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল যত মানুষ ব্যস্ত যাইবা সেও বাট্টি রইতে নাই। সারা হযরত আদম আলাইহিস সালাম জেলা লম্বা আসলো ওলা সারা লম্বা হই যাইবা, বাট্টি রইবেন। আদম আলাইহিস সালামের উচ্চতা কতখান আসলো? 60 গজ। বুখারী শরীফ 919 পৃষ্ঠা, 60 গজ লম্বা আসলো। গজ 60 গজ। রাসূলুল্লাহ ফরমাইন পৃষ্ঠা উল্টাইলাও, রাসূলুল্লাহ ফরমাইন আদম আলাইহিস সালাম আসলা 60 গজ। যতদিন যাইব পাত্তা উল্টাও দেখবা আইছে, যতদিন দিন যাইব তো মানুষ খালি বাট্টি হইবা, খালি বাট্টি হইবা। আগে কইতেন বাঙ্গুইন বাড়ির কুটা দিয়া এমন লম্বা বেটা। রাসূলুল্লাহ ফরমাই গেছেন ভবিষ্যতে হইব না অন্যিনা না, কিন্তু এদিন কেউ বাট্টি রইতে নাই, সারা হযরতে আদম আলাইহিস সালামের মতো লম্বা হই যাইবা। আরবি যেগুলো রয়েছে তোমাদের থোড়া লাগবে না, মরার আগ মুহূর্ত যখন হইব তখন সব মানুষে আরবি ভাষা বুঝব। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা হাযার রাজুল। আল্লাহর হাবিবের খাঁটি উম্মত যারা হইবা তারা হইবা রব্বি আল্লাহ, আমার রব হে আল্লাহ, দীনি আল ইসলাম, আমার দিন ইসলাম। এই নইলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, এমনি তো করে কি আমার দলমাই মেসা আমার মেসা আল্লাহ সামনে যাওয়ার বাদে চিনে না। আমার ছাত্র নেই তাইছে তো ফিরে আপনারা হইয়া সামনে আনিয়া কইবা ওখে ওখে যদি চিনিলাম হাজা নবিয়ুনা মুহাম্মাদুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ আহকামুল হাকিমিনে ফরমাইলা ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি ঈমান আনো না, বিশ্বাস করছো না? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বিশ্বাস করছে। দেখার বাদে হাতে নাতে দেখার বাদে জেলা বাড়ি বইলার আছে দেখার বাদে, তখন আল্লাহ আহকামুল হাকিমিনে ফরমাইলা ইব্রাহিম তুমি 60টা ফাঁকি আনো, 60টা ফাঁকি আনিয়া জব করো, জব করিয়া মাথা এক জায়গাত রাখিও। আর খরবাজু ওলা এখানো খরবাই জেলা উঠানি ভিটা কুটুল, এটা খুব মজা দাঁত থাকে। আরেক নাম সামদারি শাহ কুতুবউদ্দিন মাদার রহমাতুল্লাহ আলাইহির জবানাত দেশ বেমার হইছে,
এমন বেমার আইছে কমবার কোনো উপায় নাই। তখন শাহ কুতুবউদ্দিন মাদার রহমতুল্লাহ আলাইহি রুট বানাইয়া সিন্নি বানাইয়া মানুষে খাবাইছা আল্লাহর যাতে বেমার শিফা দিলা। এর কারণে শুনলেন সমাদের ওলা খুঁটিতে আছে কোন ফাঁকির কোন অংশ কোনো পরিচয় থাকত না। গরু 3টার 10টার দুধ এক বালতিত কিরাইয়া বাদে আগলে জীবন নেই। ওহো বাড়িতে গাড়ি দুধ ফুটায় বাড়ি আগলে জীবন নেই পারবে ওলা মুরুকুবালা 6টা জব হরিয়া খুব বালা হরিয়া এখানো হরিয়া উঠার বাদে কোন মূর্খর কোন অংশ পরিচয় মিলব না। এমন ভাবে এখানো হরিয়া কোন ফাঁকির কোন অংশ কোনো পরিচয় থাকতো না। এরপরে নিয়ে সাইড ফাড়ো নিয়ে সাইড বাট করিয়া সাইড ফাড়ো নিয়ে রাখিও। না এর বাদে মাথা যেন আছে অনুবাইয়া ডাক দিও। ডাক দেওয়ার পরে যদি সাইড ফাড় থাকি 4টা অংশ উঠিয়া 4টা পাখির মাথাত লাগিয়া যদি উড়িয়া যায় তাহলে তোমার বিশ্বাস বাড়বো নি বলে জয়। ও আঞ্জন পাখি 4টা এগুর নাম হইল 2 রোয়ায়ত। প্রথমটা 2 রোয়ায়ত, এগুর নাম হইল নসর আর এগুর নাম হইল পাউস। নসর মানা শকুন আর পাউস মানা ময়ূর পাখি। ময়ূর পাখি একটা আনছে, হাওয়া একটা কি জানছো হাওয়া। হাওয়ার উপরে নূহ আলাইহিস সালামের বদুয়া। এর কারণে হাওয়া সকালে বসলো ডালো আর বিকালে গেল ওই বোন শান্তি নাই। বদুয়া খেনে দিলে নবিয়ে বদুয়া খেনে দিলা। নূহ আলাইহিস সালাম তো উঠেছেন নৌকাত, সব ফাঁকি যত জীবজন্তু এক জোড়া 20 হাওয়ারে কইলা যাচ্ছেন দেখে আছেন পানি গেল না রইল। হে আইসে যেমনি আইয়া আর যাইতো মরা পাইছে খার আর করা ঘুরিয়ে যায় না। পাঠাইছিলা পাররে তুমি যাও চাই পারো ইয়া কত সময় বাদে ঘুরিয়া গেল, তার পাপ মাটি লাগে পানি রয়েছে না গেছে কিনা। ও দিসলা হাওয়ার উঠে বদুয়া। গতিকে হাওয়ার শান্তি জমিনও নেই। পাররে দিসলা দোয়া করি আইজ পারর যেন মাটি রাখলো হান লাল চাইছিলে লাল নাই। আর দেওয়ায় খালি হাওয়ায় পারো দেখলেও কুদামতে কি হো তার মনে আছে। আমার নানি বাড়িও না আইসি নানি বাড়ি আবার বাদে গড় বেঙ্গর হামান্য নেই। আর এবার আমি বললাম মারিয়া আমার নানি দৌড়িয়া আইলা আইয়া কইলাম না 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 নাচি ইগু মারিও না। ইগে নূহ আলাইহিস সালামের আগুনে থানি দিছে বুড়ি বুড়ি হুন্ডাই আইতো নাই তাই আল বেদায়া ও নেহায়া হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির সাহেব লেখা। ওখানেও দেখলাম দুনিয়ায় একটা জিনিস আছে যেগুলো আমরা কই লৌ হও মানুষ দেখলে লাল হয়ে যায় না, এগুলো দেখলেও মানে বাড়ি যায় বেটিনতে উড়ির কুঠাটি বাড়ি যায়। আর গড় বেন গড় তাকে খেও মারে না। বেটিয়ে গড় বেন বাড়িয়া মারিছে দেখছো না কোনজনে দেখছো হোক গড় বেন মারছে নি ইগে অন সেনার লাদেরও তো মারছে নি হেও তো লইয়া কোনটা লইয়া বারে নিয়ে ভালো মারুন্ডা খেনে। হজরতে নূহ আলাইহিস হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালাইবার লাগে যখন নমরুদে আগুন জ্বালিছে 50 গজ আর 30 গজ দূরা 8টা লাহড়ি দিয়ে ভর্তি করছে। লাহড়ি একটাও লোয়া লাগছে না। ইটা বেটিনছে অগিয়ে আমার অত হইলে আমি লাহড়ি দিব হগিয়ে অতা করি আস্তা আন বরছে বরিয়া জ্বালাইছে আগুন। আগুন জ্বালাইছে যখন জ্বালানির ঘরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনি ফালায় এই আগুনি থু দিছিল কি গিয়ে লৌ হাউরিয়ে সুঙ্গা দি উন্দালো ফু দিলে গ্যাস চুলা নাই উন্দালো চুলা থু দিলে আগুন ওঠে না নিবে ওকে দিছিল ফু। রাসূলুল্লাহ ফরমাইন ইগিয়ে নূহ ইব্রাহিম আলাইহিস সালামের আগুনিত কে ফু দিছিল। অতএব আমার উম্মত তোমরা যদি ইগুর যেন ভাইবাই এক ডান্ডায় যদি মারি লইতে পারো তোমরার নামাজ আমল 100 নেকি লেখ হইব। এখন যেগুলো মারি ওকে ফু দিছিল মাই না নিয়ে নি কোন জবানাত ভুল করছিল আইজ মায়ের খাননি না হলা এখন করিয়া আমাইও করব। কোন জবানাত ভুল করছিল আইজ মারে লোক ফরাস খাইছে তুমি কিন্তু খাইছে কবি খাইছে নি খাইছে কবি ধান খাইছে তো কোনো ভয় নাই মায়ের খা হৌ ভুল হসলা তার বংশ এগিয়ে ভুল করছিল আইজ মায়ের খাইতরা ব্যাং জমিলা জমিয়া কইলারে এই নমরুদে এক নবীরে জ্বালাইলা চলো চাইন আমরা তানে গিয়া সাহায্য করি চাইন। আপনি সাহায্য করতে হইলে কিতা লাগবো পানি লাগবো। তারা মুখ পানি লইছেন লইয়া হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনিত কিয়া পানি দিসলা।
মুখো ফানি লইয়া ফানি দিছে, ফানি দিয়া যখন ফিরিস হইন আগুনে বাড়ি মারিয়া উপর চামড়া জ্বালাই দিছে। হিগে ফু দিল, ক্ষতি হয়েছে নি? এগুলিতে সাহায্য করার কে ক্ষতি হয়েছে? আল্লাহ কামল হাকিমিনে জানাইল ব্যঙ্গ হল, তোমরা যখন আমার এক নবীরে সাহায্য করাত হওয়ার কারণে আগুনে তোমরার চামড়া জ্বালাই লাইছে, আমি তোমরার শরীরে এখন চাদর লাগাইয়া দিলাম, যে চাদরটা তোমরার বংশর লাগি এয়ার কন্ডিশন হয়ে গেল। ব্যাংক দেখছো গভর্নমেন্ট পানিত পড়ে গেছে, কোনজনে দেখছো? রাইট খাতার তলে হামাইছে, দেখছো? হামাইনি, ফেরো হামাইছে। গরমের দিনও তার বাতাস লাগে, আর ঠান্ডার দিনও তার গরম লাগে। নাম হইল এয়ার কন্ডিশন। আপনার ঘরও এয়ার কন্ডিশন লাগাইতে হইলে মেশিন লাগবো, কারেন্ট লাগবো। গাড়িতে এয়ার কন্ডিশন চালাইতে হইলে গ্যাস লাগবো, মেশিন লাগবো। গড়বেঙ্গর গ্যাস লাগে না, মেশিন লাগে না, কারেন্ট লাগে না। এক নবীরে সাহায্য করার কারণে আল্লাহ কামুল হাকিমিনে এই সাহায্য তারারে হল, আর হিগিয়ে ফু দিছিল যার কারণে আইজ মাইর খা। বাদ দিবেন মারা, বাদ দিবেন। দেখার বাদেও রাগ উঠেছে, দেখার বাদেও রাগ উঠেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে হাওয়া এগো আনলা, আর আনলা মুরগা এগো। মুরগি নাই, মুরগি আনছে নিব। আরে রে বিস্তর সিন্দিয়ে রেখে মুরগি নাও, মুরগি নাও নি, মুরগা দিয়ে সিন্দিয়া, মুরগি সিন্দিও। মুরগা একটা, আর আসলা ফারো একটা। জিতে হইয়া গেছেন কে যখন, তখন বিশ্বাস বাড়ছেন না, আর ফাঁকি নাইনি জমিন। এই সাইডটা আনলা, সাইডটা ফাঁকির সাইডটা বাহাত অভ্যাস আছে, আর সাইরোটা জমাইয়া একটা পুরুষের একটা বেটা মানুষের একটা মানুষের দিকতে আছে। ময়ূর ফাঁকির বাহাত অভ্যাস হইল তার তাকি বড়, খারুরে জমিনও দেখে না, হে সারা তাকি বড়। হাওয়ার অভ্যাস হইল এগুর লোভ বেশ, লালস বেশ, চালো লুকায় চোখ মজিয়া বাদে হেও পায় না। মূর্খার অভ্যাস হইল খালি গুড়া, হবাড়ি হবাড়ি খালি ঘুরিব, মাইকে দেও না, হবাড়ি হবাড়ি খালি ঘুরিব, তার কাম হইল গুড়া। হাসিয়া থানেন মান তারাকা বিহাযিহি জামিমা, যে মানুষে এই ৬০টা বদ অভ্যাস তার তাকে সরাইলেই তো পারব, লাহিকা বি আ'লা দারাজাত, তখন তার প্রমোশন হইয়া তার দরজা বাড়ি যায়। আর এটা হরাইবার ঔষধ কোনো ফার্মেসিত, হসপিটালও, প্রাইভেট হসপিটালও, গভর্নমেন্ট হসপিটালও, ফার্মেসিত কোনোখানো মিলে না। এটা মিলে আল্লাহর অলি, যে অলি হকলর আপনারা ইসালে সব খতরা, এই অলি হকলর কাছে আল্লাহ কামুল হাকিমিনে এই ক্ষমতা দান করছেন। এটা টাইম টাইম হরাইতে পারেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন।